সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমি শহীদুল আলম ইংলিশ কোচিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে হয়। তোমরা জানো এসএসসি এবং দাখিলের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাফিক্স প্রিফিক্স যুক্ত করা। এই যুক্ত করতে গিয়ে আমাদের যে কাজটা করি আমরা, এই শব্দটা যেটা ব্র্যাকেটে আছে সেটাকে আমরা যেকোনোভাবে পরিবর্তন করতে চেষ্টা করি। আসলে বিষয়টি এরকম নয়। প্রথমে বুঝতে হবে এই শব্দটিকে কোন পার্টস অফ স্পিচ করতে হবে, অর্থাৎ তার অবস্থান কোথায় আছে। অবস্থান দেখে পার্টস অফ স্পিচ কোনটি লাগবে সেটি নির্ধারণ করতে হবে। তারপর যা লাগবে তার সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হবে। সাফিক্স প্রিফিক্স নিয়ে আমার বিস্তারিত বেসিক ক্লাস আছে, একটু দেখে নিও। আজ আমরা নিয়ম অনুসারে করার চেষ্টা করছি, একটু দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো, নিশ্চয়ই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে যে বলা আছে বিষয়টি, পার্সিভার ইজ নিডেড। দেখো কোথায় আছে অবস্থানটি পার্সিভারের। পার্সিভার এই অবস্থানটি আছে ইজ ভার্বের পূর্বে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে কি দিতে হয়? নাউন দিতে হয়। তাহলে পার্সিভার এই শব্দটি নিশ্চয়ই নাউন নাই। কি আছে? এটি আছে ভার্ব। তাহলে এটাকে নাউন করতে হইলে আমি কি করব? নাউন করতে হইলে আমাকে নাউনের সাফিক্স এর আশ্রয় নিতে হবে। নাউনের সাফিক্স গুলো কি কি? সি, সিওয়াই, এন সি, এন সি, টিআইউএন, এমএন, টিটিইউআরই, এগুলো হলো নাউনের সাফিক্স। তা থেকে একটা না একটা যুক্ত করতে হবে। তাহলে কোনটা যুক্ত করলাম বন্ধুরা? এএনসি যুক্ত করে দিলাম, অর্থাৎ পারসিভকে আমি কি করে ফেললাম? পারসিভারেন্স করে ফেললাম। কেন করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ভার্বের আগে আছে, নাউন লাগবে। আর পারসিভারের নাউন হলো পারসিভারেন্স। কিভাবে পাইলাম নাউনটি? সাফিক্স যুক্ত করে। কি সাফিক্স যুক্ত করে? এএনসি যুক্ত করে। এএনসি নাউনের একটি সাফিক্স। নিডেড টু বি সাকসেস আছে। দেখো, টু বি এর পরে যদি ব্র্যাকেট থাকে, ব্ল্যাঙ্ক থাকে, উইদাউট ক্লু বলো, যেখানেই বলো না কেন, এখানে একটি অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে সাকসেসকে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সাকসেসকে অ্যাডজেক্টিভ করব কিভাবে? সাকসেসের পরে অ্যাডজেক্টিভের সাফিক্স যুক্ত করব। তাহলে অ্যাডজেক্টিভের সাফিক্স গুলো কি কি? এটি, ইটি, এনটি, ইএনটি, টিআইবি, এবিএলই, এআর, ওআর, এফইউএল, টিএসওয়াই, এমআইসি, এনআইসি, বিএলই, এগুলো হলো অ্যাডজেক্টিভের সাফিক্স। এগুলো দিয়ে অ্যাডজেক্টিভ করতে হয় কোনো শব্দকে। তাহলে সাকসেসের পরে আমি ফুল দিলাম। সাকসেস ফুল, সাকসেসফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো বি এর পরে অ্যাডজেক্টিভ লাগবে। আর সাকসেসের অ্যাডজেক্টিভ কিভাবে বের করলাম? সাকসেসের পরে আমি অ্যাডজেক্টিভের সাফিক্স একটার পর একটা যুক্ত করব, যেটি দ্বারা মিলে যায় সেটি উত্তর। সাকসেসের পরে আমি সাপোজ এট ইউ, তো অ্যাডজেক্টিভের সাফিক্স আছে, সাকসেস এট যুক্ত করলাম, মন মতো হলো না, পরিচিত শব্দ হলো না। সাকসেস ইন্ট হলো না, সাকসেস টিপ হলো না। কিন্তু যখনই সাকসেসের পরে ফুল যুক্ত করব, তখনই মনে হবে না এটাই আমার পরিচিত শব্দ, অতএব এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর। তারপরে যাও, দোজ হু ডোন্ট পারসিভার ইন লাইফ বিকাম সাকসেস। দেখো, বিকামের পরেও কি দিতে হয়? অ্যাডজেক্টিভ দিতে হয়। কিন্তু এখানে বিকামের পরে সাকসেসকে অ্যাডজেক্টিভ করলে হয় সাকসেসফুল, একটু আগেই করেছি আমরা। কিন্তু এখানে দেখো, যারা জীবনে অধ্যবসায়ী না তারা কি সাকসেসফুল হয়? হয় না। তাহলে এখানে অ্যাডজেক্টিভও করতে হবে, আবার বিপরীতও করতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম দিতে হবে। অ্যান্টোনিম দেওয়ার নিয়ম হলো পূর্বে আন, ডিজ এগুলো যুক্ত করতে হয়। তাহলে সাকসেসফুল এর পূর্বে আন যুক্ত করলাম, আনসাকসেসফুল হয়ে গেল আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো কেন আনসাকসেসফুল হলো। ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লর্ড ফর দেয়ার। দেখো কার পরে আছে? দেয়ার এর পরে আছে। আমরা জানি পসেসিভের পরে যদি একটি শব্দ থাকে, পরে যদি ফুল স্টপ থাকে, এটাকে নিশ্চয়ই নাউন করতে হয়। তাহলে ফরচুন নিশ্চয়ই নাউন আছে। তাহলে জাত আছে সেটাই যদি থাকে, তাহলে তাকে বিপরীত করতে হয়। বিপরীত করতে হয় মানে অ্যান্টোনিম করতে হয়। অ্যান্টোনিম করার প্রিফিক্স কি কি? ডিজ, আন, আয়েল, আয়ার, মিস, মাল, এগুলো। তাহলে এখান থেকে কোনটা যুক্ত করলাম? ডিসফরচুন মিলে না, আনফরচুন মিলে না, মিস ফরচুন এটা মিলে যায়। অর্থাৎ মিস দ্বারা ফরচুনকে বিপরীত করা হলো এখানে। তারপরেরটা আসো, পার্সিভার পিপুল অলওয়েজ বিকাম সাকসেসফুল। তাহলে পার্সিভার পিপুল অলওয়েজ বিকাম সাকসেসফুল, তো কোথায় আছে পার্সিভারটি? সেন্টেন্সের শুরুতে আছে, তারপরে নাউন আছে। কি দিতে হবে বন্ধুরা? অ্যাডজেক্টিভ দিতে হবে। সরি, অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ দিতে হলে পার্সিভারের অ্যাডজেক্টিভ কি? পার্সিভারের দুই ধরনের অ্যাডজেক্টিভ হয়। পার্সিভারিং বলতে পারি,
অথবা পার্সিভারেন্টও বলতে পারি। তার মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ দিতে হবে। পার্সিভারকে এনটি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা যায়। আইএনজি যুক্ত করে ভার্বের সাথে আইএন যুক্ত করে অ্যাডজেক্টিভের কাজ করানো যায় অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মাধ্যমে। এটা বুঝতে পেরেছো আশা করি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ দিতে হবে। অ্যাডজেক্টিভটি হলো পার্সিভারেন্ট বা পার্সিভারিং। তারপরের যে বিষয়টি আছে সেটা আসো এখানে। কি বলা আছে? সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পোর্টেন্ট ভার্ব। দেখো প্রথম নিয়মটি এবং এই নিয়মটি একই নিয়ম। তার মানে এখানেও ইজ ভার্বের পূর্বে আছে, নাউন দিতে হয়েছে। তাহলে এখানেও ইজের পূর্বে আছে, সিনসিয়ার অ্যাডজেক্টিভ আছে, এটাকে নাউন করতে হবে। তাহলে নাউন করতে হলে নাউনের আমার সাফিক্স কি কি সেটা জানতে হবে। কি কি? সি, সিওয়াই, টিওয়াই, আইটিওয়াই। দেখো এখন পার্সিভার সি, পার্সিভার ম্যান্ট, পার্সিভার শন, এগুলা কোনোটাই মিলে না। অর্থাৎ ম্যান্ট, শন এগুলো মিলল না। কিন্তু আইটিওয়াই দিলেই পার্স কি সরি সিনসিয়ারেন্স, সিনসিয়ার শন এগুলো মিলল না, কিন্তু সিনসিয়ারিটি মিলে গেল। তার মানে সিনসিয়ারকে নাউন করা হলো, এটা হলো সিনসিয়ারিটি। তারপরেরটিতে যাও বন্ধুরা। হুইচ ড্যাশ হুইচ অ্যাবল এ পারসন, হুইচ অ্যাবল এ পারসন। দেখো হুইচ আছে সাবজেক্ট হিসাবে, তারপরে ভার্ব দিতে হবে। তাহলে অ্যাবেলের নিশ্চয়ই কি আছে? অ্যাডজেক্টিভ আছে। এটাকে ভার্ব করলে কি হবে? ভার্ব করার ৫টি উপায় আছে বন্ধুরা। ভার্ব করার ৫টি উপায়, সেটা হলো আগে এন যুক্ত করে, পরে এন যুক্ত করে, পরে আইএসি আইজিটি, পরে এফআই। অন্য পার্টস অফ স্পিচের সাফিক্স বাদ দিয়ে ভার্ব করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখন অ্যাবেলের পূর্বে আমি কি দিয়ে দিলাম? ইন, এন দিয়ে দিলাম, এন দিয়ে দিলাম, তাহলে অ্যানেবল হইল। তাহলে হুইচ অ্যানেবলস কেন লিখলাম? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ভার্চু, হ্যাঁ, যার জন্যে অ্যানেবলস হইল। এখানে মোট কথা হলো ভার্ব লাগবে। অ্যাবেলকে ভার্ব করলে অ্যানেবল হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হুইচ দ্বারা বোঝানো হয়েছে ভার্চুকে, তাহলে আমি অ্যাজ ব্যাজ যুক্ত করে দিলাম, অ্যানেবলস হইল উত্তর। তারপরেরটিতে যাও বন্ধুরা। পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, ফ্রুট। দেখো অ্যাকমপ্লিশ এ জব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তারপরে যে শব্দটা থাকবে সেই শব্দটা অ্যাডজেক্টিভ যদি থাকে তাকে অ্যাডভার্ব করতে হয়। এটা মনে রেখো, সেন্টেন্সের শুরুতে বা শেষে অ্যাডজেক্টিভে ব্ল্যাঙ্ক থাকা মাত্রই অ্যাডভার্ব করতে হবে। তাহলে ফ্রুটকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করতে হবে। তো অ্যাডভার্ব করতে হলে পূর্ব শর্ত হলে অ্যাডজেক্টিভে যাইতে হবে আগে। তাহলে ফ্রুটের অ্যাডজেক্টিভ হলো এফইএল যুক্ত করে ফ্রুটফুল হলো, কিন্তু আমার দরকার কি? অ্যাডভার্ব। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে অ্যালওয়াই দিলে অ্যাডভার্ব হয়। তাহলে ফ্রুটফুলি হয়ে গেল আমার অ্যাডভার্ব। তাহলে অ্যাবল টু অ্যাবল এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, একজন মানুষকে সক্ষম করে তার কাজ করতে ফ্রুটফুলি, অর্থাৎ ফলপ্রসূভাবে। তারপরে দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফর্ম পিরিয়ড। দেখো দি এর পরে আছে, তারপরে পিরিয়ড এই নাউনটি আছে। তার মানে আর্টিকেলের পরে আছে, পরে নাউন দেওয়া আছে, ডিটারমিনারের পরে আছে, পরে নাউন দেওয়া আছে। নিশ্চয়ই এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ করতে হলে ফর্মকে অ্যাডজেক্টিভ করলে কি দাঁড়াবে? ফর্মকে অ্যাডজেক্টিভ করলে দাঁড়াবে ফর্ম, ফরম্যাটিভ দাঁড়ায়। কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভ করে ফরমেশন পিরিয়ড বলতে হবে। তার মানে এখানে ফরমেটিভ পিরিয়ড বলা যাবে না, বলতে হবে ফরমেশন পিরিয়ড, বা ফর্মাল পিরিয়ডও বলা যাবে না। তার মানে ফর্মকে এখানে নাউন অ্যাডজেক্টিভ করতে হবে, যার জন্য কি করলাম বন্ধুরা? ফরমেশন পিরিয়ড করলাম। তারপরে যাও বন্ধুরা, এখানে কোথায় আছে? উই শুড নট ইউজ। দেখো শুড নট এর পরে ক্যান নট, কুড নট, যাই বলো না কেন, শ্যাল নট, শুড নট, উইল নট, উড নট, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। ইউজ তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছেই। তাহলে এখন কি করতে হবে? যার যেখানে যা দিতে হয় সেটাই যদি থাকে তাহলে তাকে বিপরীত করতে হয়। তো বিপরীত করার উপায় কি? বিপরীত করার উপায় হলো মিস, আন, আইএল, আয়ার, মাল, ডিস, হ্যাঁ, এগুলো যুক্ত করা। তাহলে মিস ইউজকে বিপরীত করতে যা আমার কি যুক্ত করতে হয়েছে? মিস যুক্ত করতে হয়েছে। তাহলে কি হবে? ওয়ান শুড নট মিসইউজ দিস পিরিয়ড অফ লাইফ। জীবনের এই সময়কে একজনের উচিত না মিসইউজ করা, অপব্যবহার করা। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমি অর্থের চাইতে গুরুত্ব বেশি দিলাম কিসে? কোথায় আছে সেই অবস্থানের উপর। অবস্থান দেখে যদি তুমি বুঝো তাহলে কমন পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। তুমি অবস্থান দেখে যদি নির্ধারণ করতে পারো কোন পার্টস অফ স্পিচ লাগবে, যেভাবে নিয়মগুলো বললাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কোন পার্টস অফ স্পিচ লাগবে। যা লাগবে সেটা যদি দেওয়াই থাকে বিপরীত করব, না দেওয়া থাকলে আমরা ওটাকে ওই পার্টস অফ স্পিচ করব। করার জন্য সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত আমার বিস্তারিত ক্লাস আছে, সেই ক্লাসটা একটু দেখে নেবে। তাহলে আশা করি তোমার সাফিক্স প্রিফিক্স ব্যবহার কিভাবে কোথায় বসলো না বসলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ প্রথম থেকে যারা শেষ পর্যন্ত পাশে ছিলে। যদি ভালো লাগে ক্লাসটি একটু বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন প্রেস করে রাখো। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।